একটা মেয়ে সুখী থাকে, যে কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কবে ভালো ছিলা, যখন বাপের বাড়ি ছিল। তার জীবনের সকল সমস্যা শুরু হয়েছে বিয়ের পরে, ঠিক কিনা বোনরা? হ্যাঁ, নাকি বুঝেন নাই? আর একমাত্র সে ভালো ছিল যখন বাপের বাড়ি ছিল তখন। তবে যদি ভালো করে খোঁজ নেন দেখবেন মার সাথে তার ঝগড়াঝাটির কোনো শেষ ছিল না, কিন্তু তবুও ভালোই ছিল। হ্যাঁ, কিন্তু সে ভালো নাই হলো বিয়ের পরে, কারণ স্বামীর কথায় সহ্য করতে পারে না, মা যা বলে সহ্য করতে পারে, ভাই বোন কিলাকিলি করছে, ছিঁড়াছিড়ি হয়ে গেছে, ওটা কোনো সে মাইন্ড করে নাই। কিন্তু জামাই যদি একটু কথার এদিক ওদিক হয়, টোনে যদি ব্যাসকম হয়, বা মুখটা যদি একটু ভিন্ন রকম থাকে, তাইলেই হয়ে গেছে কারবার। এবার 7-8 দিন বা 1 মাস কথা বলা বন্ধ, এরকম আর কি ব্যাপারটা, বুঝছেন? তো আমাদের এই মানে কিভাবে জানি এগুলো হয়েছে যে জামাইয়ের সাথে সবচেয়ে বাজেভাবে কথা বলতে হবে। হেই মিয়া, হেই ভাই, তুমি এরকম ছাড়া কথা বলা যাবে না, এরকম ছাড়া কথাই বলা যাবে না, বললে অন্যায় হবে, অপরাধ হবে, এরকম মানে একটা সবাই শিখছে, কারণ ওর মাঠ থেকে তার দাদির থেকে এভাবে শিখে আসে যে বেটা জামাইগুলো ঝাড়ির উপরে রাখতে হবে। তো ইসলাম এটা বলে না, যদিও ইসলাম বলেছে সবচেয়ে সুন্দর ব্যবহার, সুন্দর সব কিছু, সবচেয়ে সুন্দর হাসিটা জামাইকে দিতে হবে। তো সবচেয়ে সুন্দর ব্যবহারটা তার সাথে করতে হবে, সবচেয়ে সুন্দর ভাষাটা তার সাথে, সবচেয়ে গলার সুন্দর টোনটা তার সাথে ব্যবহার করতে হবে। তো যাই হোক, তো তাদের সমস্যা শুরু হয়েছে বিয়ের পরে। এরপর যাই হোক, বাচ্চা হয়েছে, হয়তো কারো হয়ও নাই, সিজার হয়েছে তারপর স্বাভাবিকভাবে, কারণ কুটা গাছ ছেড়ে 2 ভাগ করে নাই। মায়ের সংসারে এত ভালো ছিল কারণ কিছুই করা লাগে নাই, মা গালে তুলে খাওয়ায় দিছে, মা গালে তুলে খাওয়ায় দিছে, কোনো কোনো চাপ নিতে দেয় নাই, কোনো বিপদ আপদে বাবা মা আগলায় রাখছে, বুঝতে পারছেন? তো শুধু একটু পড়াশোনা করছে, এতটুকু, কিন্তু সংসারের কোনো কাজে লাগে নাই, চুলার ধারে কাছেও যায় নাই, কারণ মেয়ের রং নষ্ট হয়ে যেতে পারে, রংটা জ্বলে যেতে পারে, ব্যাপারটা বুঝছেন? হাতটা নষ্ট হয়ে যেতে পারে, এগুলো সুন্দর রাখতে হবে, এগুলো শোকেজে সাজায় রাখার জিনিস। হ্যাঁ, এটা কোনো কাজে লাগানো যাবে না। তা এখন এই যে মেয়েটা এখন এমনভাবে বাবা মা তাকে আগলে রাখছে যে পরিবেশ পরিস্থিতি, বাস্তবতা, রিয়েলিটি, হ্যাঁ, বা বিয়ের পরে আরেকটা সংসারে গেলে তারা তো আর এইভাবে অ্যাকসেপ্ট করে নিবে না, তারা এইসব আহ্লাদের কোনো দাম দিবে না। তো তার মানসিক অশান্তি ওখান থেকে শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে বাচ্চা হয়, সিজার হয়, যেহেতু তার কোনো শরীরের কোনো ইয়া নাই, তো সিজার হয়েছে, কারণ সে কোনোদিন কুটাগা ছেড়ে 2 ভাগ করে নাই, সে একটা কোদ দেওয়ার শক্তি নাই, বাচ্চা ডেলিভারি করাবে, সে লেবার পেইন, সে যেই পেইন সহ্য করবে এই ক্ষমতা নাই, এটা যে পুশ করবে এই ক্ষমতা নাই, কোনো ক্ষমতাই নাই। এমনকি সিজার করলেও ওই সিজারের ওখান থেকে হার্নিয়া হইয়া যায়, কারণ হ্যার কোনো মাংস বেশি ওরকম কিছুই নেই, মানে বলে না যে এগুলো যদি অনভ্যাসে কিছুই থাকে না। তো এখন একটা সিজার, 2টা সিজার, এরপর ওজন বাড়া, এরপর হয়ে গেছে 90 কেজি 80 কেজি, ব্যাস শেষ তার জীবন। এটা গেল বাচ্চা যাদের হয়েছে। আর যাদের হয় না তাদের পিসিওএস, পিসিওডি, বুকে লোম গজাইছে, দাড়ি হয়েছে, মোষ হয়েছে, এখন বাচ্চা হয় না, এখন বলে সবাই বন্ধা, মাসিক হয় না। পুরুষদের মতো হ্যাঁ স্বামীরও লোম, হ্যারও বুকে লোম, অথবা স্বামীর নাই হ্যার আছে, দাড়ি মোষ দেখা গেল স্বামীর এত ঘন না, হ্যারটা খুব ঘন। তো এই যে পিসিওএস মেয়েদের হলে কী হয়, দাড়ি হয়, মোষ হয়, বুকে লোম গজায়, ব্রণ হয় পুরুষদের মতো, মাথায় টাক পড়ে পুরুষদের মতো, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, মাসিক হয় না, পলিসিস্টিক ওভারি হয়, বাচ্চা হয় না, ইনফার্টিলিটি। তো এখন এই মেয়েটার তাহলে কি শুরু হলো জীবনে? এখন তার বিয়েটাও নাও টিকতে পারে, বা জামাইটা ভালো, শ্বশুরবাড়ির লোকে কথা শোনায়, এরকম নানান কষ্ট, তারপর বডি শেমিং, বুঝতে পারছেন? এই যে এখন তার একটার পর একটা রোগ শুরু হয়ে গেল। তো এইভাবে সে মানে বাচ্চা হইলে বললাম ওই লাইনে গেল, আর না হইলে এই লাইনে গেল, বুঝেন নাই? তো সংসারই নাই। এখন কি হারে ডিভোর্স হচ্ছে আপনাদের ধারণা আছে? ধরেন 40 বছর আগে কয়টা ডিভোর্স হইতো, এখন কয়টা ডিভোর্স হয়? এখন যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ, তো বিয়েতে দেখবেন যে ক্যামেরা ট্যামেরা, আয়না, ওখানে বিরাট শুটিং চলে। আপনি একটা কোথাও যাবেন, এই আপনি সরেন, এই করেন, সেই করেন, এমনে পোজ দেন, এমনে হাসি দেন, এমনে এগুলা। তো দেখা গেল 7-8 লাখ টাকা সে খরচ করছে কি ওই ছবি তুলে আর ভিডিও করে, বুঝছেন? এখন এই ভিডিও ছবি পোস্ট দেওয়ার আগেই ডিভোর্স হয়ে গেছে। আর টাকা তো ওই যে ব্যাংক থেকে লোন করে টাকা নিছে। তাই এখন এত ছবি ভিডিও পোস্ট করার আগেই বিয়া শেষ। হ্যাঁ, এরকম একটা মেয়ে, তার ডিভোর্স হয়ে গেছে, তো ডিভোর্স হওয়ার পরে সে তার একটা বিয়ের ছবি পোস্ট করছে, এন একটা ছবি তোলা ছিল, কি করবে, তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে। পরে জানা গেল যে আসলে পোস্ট সে করে নাই, ওই যে যেই মিডিয়া সেন্টার যারা ওই ছবিটা
মানে যারা তুলে দিছিল ওদের একটা ইয়া থাকে না, ওরাই ওর ওখান থেকে ছবি সুন্দর ছিল বলে পোস্ট করছে আর কি। তো ততদিনে তার ডিভোর্স শেষ, নাকি বুঝেন নাই? এহলে কারণ কি? কারণ হচ্ছে এখন অসুস্থ, ইনসুলিন রেজিস্ট্যান্স। স্বামীরও সেই যেমন নাই, মেয়েদেরও ওর জামাই কাছে আসলে মেজাজ খারাপ হয়ে যায়, দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে কাছে গেছলে তার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো এই জন্যে সে এগুলো সহ্য করতে পারে না, কারণ সে রুগী, তার চাহিদা নাই, বরং সে মনে হয় যে তার উপরে অত্যাচার নির্যাতন করতেছে। বুঝতে পারছেন? জোর জুলুম খাটাইতে আছে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে ওর নিজের কোনো চাহিদা নেই, কারণ রুগী তো সে তো নিজেও পুরুষের মতোই। তো এখন আপনি পুরুষ যদি সত্যিকারের দুটো পুরুষ পাশাপাশি একটু গায়ে লাগে গেলেই কেমন জানি লাগে, মনে হয় যে একটু দূরে সরে বসে। মেয়েরা যেমন একজন মেয়ে আরেকজনের কাছে, পুরুষরা এরকম পারে না, নাকি বুঝেন নাই কথা? পুরুষরা কিন্তু একটু দূরে থাকে, একটু ডিস্টেন্স মেনটেন করে, আরেকজন পুরুষের সাথেও সে একটু দূরত্ব মেনটেন করে, বুঝলেন না? আর মেয়েরা কিন্তু চাইলে একজন আরেকজনের কোলে এসে বসতে পারে বা কাছে বসতে পারে বা জড়ায় ধরতে পারে, পুরুষরা ওভাবে পারে না। এটা স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক, বুঝছেন? তো এখন যখনই মেয়ের টেস্টোস্টেরন বেড়ে যায়, তখন ওই পুরুষ আর দুজনেই পুরুষ, মানে টেকনিক্যালি তো এই বিকর্ষণ, তো স্বামী তার কাছে ঘেঁষলে তার মেজাজ খারাপ হয়ে যাবে, গায়ে ঘষা লাগলেই মেজাজ খারাপ হয়ে যাবে। আর যদি স্বামী কিছু চায় তাহলে তো আরও সর্বনাশ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে তার সংসারটা ধ্বংস হয়ে যায়। ক্লিয়ার? এখন স্বামী যদি বাসায় যে বারবার দুর্ব্যবহার পায়, তখন কি করবে? সে বাসায় আসতে চাইবে না, তখন বাইরে কলিগদের সাথে গল্প করবে বা বান্ধবী পুরান যার এক্সের লগে কথা কইব, বা যেখানে সে মজা পায় সেখানে যাইব, বা বন্ধু বান্ধবের লাগে যাব। বাসায় আসবো না, কোনো রকম আইসা ঘুমাইবো, ভোরে উঠে বাসা থেকে চলে যাব, মানে কোনো রকম হাজিরা দিব আর কি। তো এইভাবে যেন আর কথা বলবে না, কারণ কথা বললেই ঝগড়া লেগে যায়। তো এইভাবে বেশি দিন চলে না, সংসার শেষ। এই জন্যে ডিভোর্স বেশি হচ্ছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।